আসসালামু আলাইকুম। একনল হাইজিন সোপ প্রেজেন্টস ক্লিন গেম অ্যানালাইসিস সকলকে আমন্ত্রণ। হোয়াট আ ব্যাটিং ডিসপ্লে বাই মাহমুদুল্লাহ রিয়াদ, টপ ক্লাস ব্যাটিং বাই মাহমুদুল্লাহ রিয়াদ। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে সিলেট মনে হয় ম্যাচটা জিতে ফেলবে, কারণ রান এবং বলের মার্জিনটা অনেক বেশি মাত্রায় বেড়ে গিয়েছিল, আস্কিং রান রেটটা বেড়ে গিয়েছিল। বাট মেহেদী হাসান মিরাজের একটা ওভারে চমৎকার ব্যাটিং করে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে ম্যাচটা রংপুর রাইডার্সের দিকে ঠেলে নিয়েছেন। আমি বলবো সিলেটের ক্যাপ্টেন্সিটা আসলে ভালো হয় না। ওই মুহূর্তে মেহেদী মিরাজ কেন বোলিং করবেন যেখানে নাসুম আহমেদের ওভার বাকি আছে? 8জন বোলারকে তারা ব্যবহার করেছেন। এই ওভারটা মেহেদী হাসান মিরাজ কেন করেছেন ডানহাতি ব্যাটারের এগেনস্ট অফ স্পিন বোলার? আই ডোন্ট নো। আমার কাছে মনে হয়েছে ক্যাপ্টেন্সির এই জায়গাটায় গলদ ছিল। তবে মাহমুদুল্লাহ রিয়াদ এক্সিকিউশনটা খুব ভালো করেছেন। বিশেষ করে তার একটা চমৎকার প্রেজেন্স অফ মাইন্ডের কথা বলতে চাই, যেটা ইয়াং জেনারেশনের ক্রিকেটারদের জন্য অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্ট। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। মেহেদী মিরাজ মার খাওয়ার পর তিনি কিন্তু একটা ভ্যারিয়েশন ট্রাই করেছিলেন। সেই ভ্যারিয়েশনটা তার বোলিংয়ে ছিল না, বোলিংয়ে কোনো চ্যালেঞ্জ তিনি দিতে পারেননি, বাট অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করতে এসেছিলেন এগেনস্ট মাহমুদুল্লাহ রিয়াদ। এবং ওই ফিল্ড সেট আপে অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করতে আসা মানে মাহমুদুল্লাহ রিয়াদ ক্যালকুলেট করে ফেলেছিলেন যে বলটা আসলে কোথায় পিচ করবে, এবং প্রি মেডিটেটেড ওয়েতে একটা রিভার সুইপ তিনি করেছেন। তার মানে এই রিভার সুইপটার জন্য মাহমুদুল্লাহ রিয়াদ একদম প্রিপেয়ার্ড ছিলেন যে তিনি রিভার সুইপই করবেন। কারণটা হচ্ছে ঠিক যে সময়টায় মিরাজ ওই অ্যাঙ্গেল থেকে বোলিং করতে আসছে, রিয়াদ এটাকে একেবারে পুরোপুরি অ্যান্টিসিপেট করে ফেলেছিলেন যে বলটা আসলে কোথায় পিচ করবে, এবং ওই অনুযায়ী তার মাথাটাকে বলের দিকে নিয়ে যাওয়া। খেয়াল করে দেখবেন ওয়াইল এক্সিকিউটিং তার মাথাটা কিন্তু ওয়ে ইন ফ্রন্ট, অর্থাৎ একদম সামনে। এটা ইয়াং জেনারেশনের ক্রিকেটারদের জন্য দুইটা বিষয় ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে অ্যান্টিসিপেশনের জায়গাটা, যে একটা বোলার যখন অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করতে আসছে হঠাৎ করে সে কোন স্পটে বলটা ফেলতে পারে। দ্বিতীয়ত, আপনি যখন সুইপ কিংবা রিভার সুইপ করবেন অলওয়েজ বেন্ড ইউর হেড ইন ফ্রন্ট, অর্থাৎ আপনার মাথাটাকে সামনের দিকে নিয়ে যাবেন, আপনার পা আপনার মাথাকে আসলে ফলো করবে সেই জায়গাটাতে। আমি বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল দেখেছিলাম সাম্প্রতিক সময়ে, যারা বেশ ভালো সুইপ বা রিভার সুইপ করতে পারেন, বিশেষ করে জো রুট, তার বেশ কিছু মাস্টার ক্লাস ভিডিও আছে, সেখানে তিনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে আপনি যখন সুইপ কিংবা রিভার সুইপ করবেন অলওয়েজ মাথাটাকে সামনে আগিয়ে নেবেন, যাতে আপনি বলটাকে দেখতে পারেন। আপনার মাথাটা যখন এদিকে যাবে দেন আপনি শটটাকে ইজিলি এক্সিকিউট করতে পারবেন। আরেকটা জায়গা আমি বলবো, সেটা হচ্ছে মোহাম্মদ আমিরকে যে পুল শটটা রিয়াদ করেছেন, এই জায়গাটায় সামনের পা এবং পেছনের পায়ের যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা, এটা চমৎকার ওয়েট ডিস্ট্রিবিউশন করেছেন। খেয়াল করে দেখবেন প্রথমত মাহমুদুল্লাহ রিয়াদ ফ্রন্ট ফুটের উপর একটা স্টেপ দিচ্ছেন বল খেলার আগে, এবং সেই স্টেপটা কিন্তু টোর উপরে, নট হিলের উপরে। এই জায়গাটা একটা খুব ইউনিক ফিচার, টোর উপরে। আফটার দ্যাট সামনে আরেকটা স্টেপ তিনি দিচ্ছেন, সেটাও টোর উপরে। সামনে টোর উপর স্টেপ দেওয়ার পর এরপর ওয়েট ডিস্ট্রিবিউশনটা ওয়াইল এক্সিকিউটিং দ্য শট ব্যাকফুটের উপর পুরো ওয়েটটা ক্যারি করছেন। তার মানে প্রথমে একটা ফরওয়ার্ড স্টেপ দিচ্ছেন সামনের পায়ে টোর উপরে, এরপর ওয়েট ট্রান্সফারটা তিনি পুরোপুরি আসলে সামনের পায়ের উপরই করছেন, কিন্তু সেটা টোর উপরে। আফটার দ্যাট শটটাকে যখন এক্সিকিউট করছেন পুরো ওয়েটটা নিয়ে যাচ্ছেন তিনি তার পেছনের পায়ের উপরে, যেখানে সামনের পায়ের এবং পেছনের পায়ের ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দর করে করেছেন। এটা অসাধারণ একটা বিষয়, অসাধারণ একটা বিষয়, এবং ইয়াং ক্রিকেটারদের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয়। বিশেষ করে যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, যে টোর উপর বেসটাকে রাখা, মানে সামনের স্টেপটা যখন দিচ্ছেন টোর উপর সেই জিনিসটাকে রাখা, যাতে তিনি ঠিকঠাক মতো ডাবল স্টেপিংটা করতে পারেন। আমি এবি ডিভিলিয়ার্সের একটা টিউটোরিয়াল দেখছিলাম, এবি ডিভিলিয়ার্স নিজস্ব চ্যানেলে তিনি এই কথাটা বারবারই বলেন, যে তিনি যখন ব্যাটিং করতেন তিনি অলওয়েজ এটা মেক শিওর করার চেষ্টা করতেন সামনের পায়ে যাতে তিনি ওয়েটটা টোর উপর দিয়ে ডিস্ট্রিবিউট করতে পারেন, বা টোর উপর দিয়ে ওয়েটটাকে তিনি ম্যানেজ করতে পারেন। সো এই কাজটা তিনি করতেন। আফটার দ্যাট এই ম্যাচটা পুরোপুরি আসলে রংপুর রাইডার্সের দিকে চলে গেছে, এবং মাহমুদুল্লাহ রিয়াদের চমৎকার ব্যাটিং, সে ব্যাটিংটার উপর বেস করেই রংপুর রাইডার্স সেই কাজটা করেছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। তবে একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে রংপুর রাইডার্স এর আগের দিন একটা ক্রাঞ্চ গেম খেলেছে, এবং সেই ক্রাঞ্চ গেমটায় একটা বিষয় কিন্তু ম্যাটার অফ ওয়ারি, যে তাদের মাঝখানের জায়গাটাতে হঠাৎ করে একটা কলাপসের মতো ব্যাপার হয়ে যাচ্ছে কিনা, এই জায়গাটায় অবশ্যই অবশ্যই রংপুর রাইডার্সের সতর্ক থাকার ব্যাপার আছে। বড় নাম, আপনি বলতে পারবেন না যে আসলে এখানে আপনি কাকে বাদ দিয়ে কাকে খেলাবেন, প্রত্যেকটাই বড় নাম, বাট মাঝের সময়গুলোতে মোমেন্টাম ক্যারি করার যে জায়গাটা, বা মোমেন্টাম পুরোপুরি
অপোনেন্টকে আউটপ্লেড করে দেওয়ার জায়গাটা, সেই জায়গাটা রংপুর কিন্তু এর আগের দিনও স্ট্রাগল করেছে, বিশেষ করে ওই সময়টাতে আমরা দেখতে পেয়েছি। আদারওয়াইজ বোলিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে দেয়ার ইজ মোস্তাফিজুর রহমান, আলিস আল ইসলাম নতুন বলে বোলিং করে দিচ্ছেন। সব কিছু মিলিয়ে দে হ্যাভ আ ভেরি গুড টিম, দে হ্যাভ আ ভেরি নাইস টিম, দে হ্যাভ ভেরি গুড ব্যাকআপস। নাহিদ রানা সেই জায়গাটা আছেন, আজকের এই ম্যাচটা তিনি খেলেন নাই, কিন্তু আপনি যদি চিন্তা করেন সব কিছু মিলিয়ে তাদের ওই ব্যাকআপটাও আছে। মৃত্যুঞ্জয় চৌধুরী আজকে ভালো বোলিং করে দিয়ে গেছেন, স্পিন ডিপার্টমেন্টে খুশদিল শাহ আছে, আবার সুফিয়ান মুকিমকে আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে এটা একটা ভালো টিম, ভেরি ফ্যাসিনেটিং টিম, শিরোপা জেতার অন্যতম বড় দাবিদার। বাট ওই যে মাঝের যে কোলাপসের জায়গাটা, সেই জায়গাটা নিয়মিতভাবে যদি হতে থাকে সেটা কিন্তু তাদের জন্য একটু ডিসিভিং। আজকে মাহমুদুল আরিয়াদ বেশ ভালো ব্যাটিং করেছেন। আমার কাছে মনে হয় যে আমি দুটা শটের কথা স্পেসিফিক্যালি এই কারণে বলেছি, কারণ এই দুটা শট ইয়াং ক্রিকেটারদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। একটা অ্যান্টিসিপেশনের জায়গা, আর একটা হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশনের জায়গা, কীভাবে আপনি ওয়েট ডিস্ট্রিবিউশন করবেন, এবং ওয়াইল প্লেয়িং সুইপস অ্যান্ড রিভার্স সুইপস, আপনার হেড পজিশনটাকে সামনে লিন ফরওয়ার্ড করে নিয়ে যাওয়া, এই জায়গাগুলো অত্যন্ত শিক্ষণীয় একটা ব্যাপার। এবং দিন শেষে এরকম এক্সপিরিয়েন্স ক্রিকেটারদেরকে আসলে বিপিএলের মঞ্চে দেখার উদ্দেশ্যটা এটা। তারা তো হয়তো বা ন্যাশনাল টিমে আর কখনো খেলবেন না, ন্যাশনাল টিমে খেলা বা পাওয়া না পাওয়ার কোনো কিছু নাই, কিন্তু এই প্লেয়ারগুলো ড্রেসিং রুমে থাকলে, এই প্লেয়ারগুলো খেললে আপনি কিন্তু এই ছোট 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 বিষয়গুলো যেগুলো আছে তাদের কাছ থেকে আপনি নিতে পারেন। হ্যাঁ, অনেক নেতিবাচক কথাবার্তা আছে, অনেক নেতিবাচক কথাবার্তা অনেকে হয়তো বা বলে, বাট দিস প্লেয়ার্স দে হ্যাভ বিন দ্য লেজেন্ড অফ বাংলাদেশ ক্রিকেট, এবং তাদের কিছু পজিটিভ জিনিস আছে বা ছিল দেখেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট একটা ওয়েল এস্টাবলিশড পর্যায়ে গেছে। আমরা প্রত্যেক মানুষেরই পজিটিভ সাইড থাকে, নেগেটিভ সাইড থাকে। এত লম্বা ক্যারিয়ার, সেই লম্বা ক্যারিয়ারে পজিটিভ সাইডও থাকবে, নেগেটিভ সাইডও থাকবে, বাট পজিটিভ সাইডগুলো নিয়ে আলোচনাটা করার বেশি জরুরি বিকজ অফ দ্য ফিউচার জেনারেশন। কারণ ফিউচার জেনারেশন কিন্তু তাদের কাছ থেকেই পজিটিভ জিনিসগুলো শিখতে পারে। আর যে মিস্টেকগুলো তারা করেছেন বিভিন্ন সময়, সেগুলো কিন্তু এক একটা দৃষ্টান্ত যে এই মিস্টেকগুলো আমাদের করা যাবে না, আমাদের এসব জায়গা থেকে শিক্ষা নিতে হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।